আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ। চলুন আমরা আজকে আরবিতে 10 পর্যন্ত আরবি গণনা শিখব। যে যারা আরব কান্ট্রিগুলোতে আছেন নতুন প্রবাসী ভাইয়েরা এবং কি যারা যাচ্ছেন যাবেন, ওনাদের চলার পথে অনেক সহজ হবে শিখতে পারলে। চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব নয়, চেষ্টা থাকতে হবে, জানতে হবে, শিখতে হবে, তাহলে আমাদের চলার পথ সুন্দর হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। যেমন এক, বাংলা হচ্ছে এক, একের আরবিতে কি বলে? আরবিতে বলে ওয়াহেদ। ওয়াহেদ মানে হচ্ছে এক। এটা আমাদের চলার পথে অত্যন্ত প্রয়োজন। আমরা যারা প্রবাসী ভাইরা আছি, আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, এটা শিখতেই হবে। শিখলে হবে কি, আমাদের আরবিদের সাথে কথা বলতে, আমাদের চলাফেরায় অনেকটা সহজ হবে। ঠিক আছে? তো ওয়াহেদ মানে হচ্ছে এক, ইতনিন মানে হচ্ছে দুই, দুইকে আরবিতে ইতনিন বলে। ঠিক আছে? তিনকে কি বলে? তালাতা। তালাতা মানে হচ্ছে তিন। আপনি উচ্চারণ এভাবেও করতে পারেন, থালাতা, থালাতা অথবা তালাতা মানে হচ্ছে তিন। আরবা, আরবা মানে হচ্ছে চার, চারকে আরবিতে আরবা বলে। খামসা, খামসা মানে হচ্ছে পাঁচ, পাঁচকে আরবিতে খামসা বলে। তারপর হচ্ছে ছয়, ছয়কে আরবিতে বলে আপনার সিট্টা, সিট্টা মানে হচ্ছে ছয়। সাত, সাত মানে হচ্ছে সাবা, সাবা মানে সাত। আট, আটকে বলা হয় আপনার তামানিয়া, তামাকে বলা হয় আপনার তামানিয়া, তামানিয়া মানে হচ্ছে আট। তিসা, তিসা মানে হচ্ছে নয়। আশারা, আশারা মানে হচ্ছে দশ, দশকে আরবিতে আপনার আশারা বলে। আমরা আজকে এ পর্যন্তই, দশ পর্যন্তই শিখব। যদি আপনাদের সাড়া পাই তাহলে আমি 100 পর্যন্ত দিব, সমস্যা নাই। তবে আমিও চেষ্টা করতেছি, ইনশাল্লাহ দেখা যাক কতটুকু দিতে পারি। যেমন এগুলা শিখলে আমাদের জীবনে চলার পথ, আরব কান্ট্রি গুলাতে চলার পথ অনেক সহজ হয়। ওয়াহেদ, ইতনিন, তালাতা, আরবা, খামসা, সিত্তা, সাবা, তামানিয়া, তিসা, আশারা। 10 পর্যন্ত, এই পর্যন্তই থাকবে আজকে। সকলে দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।